সাতক্ষীরার অন্যতম জনগুরুত্বপূর্ণ সরকারি কলেজ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৫ আগস্ট সকালে শহরের মেসলেমা একাডেমি সংলগ্ন এলাকায় স্থানীয়দের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন ২ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাস্টার শফিকুল ইসলাম, সেক্রেটারি হাফেজ বেলাল হুসাইন, মাওলানা ইয়াহিয়া, ৩ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ইব্রাহিম হোসেন, স্থানীয় বাসিন্দা তালিম হোসেন, জয়নুল আবেদিন শামীন, মঞ্জুরুল ইসলাম, জহুরুল হক, নুরুল ইসলাম, আব্দুর রহিম, শিশু আরিফ বিল্লাহ ও আমির হামজা। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল দশা সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তির কারণ হয়ে উঠেছে। বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে ধুলাবালিতে স্কুল কলেজগামী শিক্ষার্থী, রোগীবাহী যান ও পথচারীরা ঝুঁকিতে পড়ছে। সড়কে বড় বড় গর্তের কারণে দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে। উদাত্ত আহ্বান জানাবো, আসুন আজকে আমরা যে মানববন্ধন করতেছি এই রাস্তা সংস্কারের জন্য, রাস্তাটা যাতে সুন্দরভাবে এই আবার তৈরি হয়। এখানে যারা দায়িত্ব আছে প্রশাসনের, পৌরসভার যিনি কর্মকর্তা, আমরা এলাকার যে যারা প্রশাসন আছে অর্থাৎ ডিসি মহোদয় আছে, সম্মানিত ডিসি মহোদয়ের কাছে অনুরোধ করব আপনাদেরকে যারা আজকের আমাদের এই প্রতিবাদ সমাবেশে হাজির হয়েছেন সেসব সাংবাদিক বন্ধুগণ, আমাদের এই রাস্তাটি দীর্ঘদিন আজকে ৪-৫ মাস এই রাস্তাটি বেহাল দশা অবস্থা আছে। গত ২-৩ মাস আগে পৌরসভার মাধ্যমে দেখতে পাচ্ছি অত্যন্ত ধীর গতির কারণে সেই রাস্তা বর্ষায় আজকে চলাচলের অনুপযোগী হয়ে গেছে। আমি এই রাস্তাটা মেরামত চাই। আর হচ্ছে দীর্ঘদিন ধরে এই সমস্ত এই যে কন্ট্রাক্টর ছিল দীর্ঘদিন ধরে ২ রাস্তার গর্ত করি এত পরিমাণে খারাপ করে ফেলেছে। রাত ১২টার সময় মোটরসাইকেল ধরি আমার চাকা উঁচু করে তুলে দিতে হয়েছে। একজনের পিক আপ বেঁধে গেছে, ঘাড় বাঁধিতে সেইটা তুলে দিতে হয়েছে। এত কিছু করার পরও আমাদের যে পৌরসভার যে কর্মকর্তারা আছে এর কোনো পদক্ষেপ নেয়নি। আমাদের এই মানববন্ধন শুধু এই রাস্তাকে কেন্দ্র করে, এই রাস্তার যে বেহাল দশা সে আপনারা সবাই দেখতেছেন। আমরা প্রতিনিয়ত এই রাস্তায় আমরা যদি কোনো ভ্যানওয়ালাকে বলি কলেজ রোডে কলেজে যাব, তাহলে কোনো লোক কলেজে আসতে রাজি হয় না, কোনো ভ্যানওয়ালা, কোনো গাড়ি। আজ প্রায় ৩ মাস যাবৎ এই রাস্তার যে বেহাল দশা, রাস্তার 2 সাইড খোঁড়ার পরে যে সমস্ত ভ্যানওয়ালারা, তারপরে গাড়িওয়ালারা, ইজি বাইকওয়ালারা, তারা এরকম কাঠি পড়তেছে, তাদের ধরিয়ে তুলিয়ে দিতে হচ্ছে। এই সব আজকে দীর্ঘদিন যাবৎ আমাদের এই অবসর দেওয়ার মধ্যে। তা আমরা চাচ্ছি যে প্রশাসনের পক্ষ থেকে এই রাস্তাটার তাড়াতাড়ি কাজ শেষ করুক, অথবা তারা এসে এখানে দেখুক যে তাদের অবস্থাটা কি, রাস্তার কী অবস্থা, তারা এসে দেখুক। অথচ তারা তাদের নামে কোনো খোঁজ নেই। এখানে প্রতিদিন সাইকেল, মোটরসাইকেল, ভ্যান সব ওই রাস্তার খাদে পড়ে যেতে আমাদের ধরে তুলে দিতে হচ্ছে। এই সমস্ত আমার ব্যক্তিগতভাবে আমার জামা নষ্ট হয়েছে এই গাড়ি তুলে দিলে। আসসালামু আলাইকুম। আমরা এই মুসলিম আদর্শ একাডেমিতে পড়ি। আমরা এই মুসলিম আদর্শ একাডেমির মধ্যে ঢুকলে আর বেরোতে পারি না। এই রাস্তায় পানি, কাদা, গাড়ি কোনো দিক থেকে যেতে চাই না। বাসায় গেলে বাসার থেকে আসতে চাই না গাড়ি। যদি বলি সরকারি কলেজ রোডের দিকে আসবো, তা বলে না, যাবো না। আসসালামু আলাইকুম। আমরা মুসলিম আদর্শ একাডেমির ছাত্র। আমরা মুসলিম আদর্শ একাডেমির ভিতরে একবার গেলে আর বেরোতে পারি না। যদি আমরা বাসার থেকে ভ্যান নিয়ে আসি, তো ভ্যানওয়ালা বলে যে আমরা যাব না। যদি বলি কলেজ রোডে যাব, তারপরে আসতে চায় না, কারণ এদিকে কাদা, পানি এবং খড় দিয়ে রাস্তার 2 পাশে খোদাই করা, এই কারণে গাড়িওয়ালা আসতে চায় না।